গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। শুভ সকালে একটা ছোট ব্লগ নিয়ে চলে এসেছি। তো দেখো, কার ঘরে এরকম একটা করে থাকে, তারা আবার জুতো দেখো, দেখেছো কিরকম জুতো পরে খাটের উপর বসে রয়েছে। কি এইরকম বাচ্চা যার ঘরে থাকে সেই একমাত্র বুঝতে পারে যে কী নিয়ে আমি আছি। হ্যাঁ, একটা কথা যদি কেউ শোনে, কানে একটু কানে নিয়ে যদি শোনে, এরকম বাচ্চা সবাইকার ঘরে ঘরেই আছে আমি জানি। আর সে খুব আদরেরও হয়। তো কেমন আছো? দেখো, আমরা খুব ভালোই আছি। তো বাবানকেই বলছি, দেখ তোকে কিন্তু এটা সবাই দেখবে, তো তুই দাঁতটা ভালো করে ব্রাশটা করে দেখিয়ে দে। তো ওকে অনেক বোঝানোর পর তারপরে এইভাবে ও ব্রাশ করছে। তোমরা দেখতেই পাচ্ছ কীরকমভাবে ব্রাশ করছে। তো ওকে ব্রাশ করিয়ে খাইয়ে দাইয়ে নিয়ে আমি কাজে বসবো। তো আমি দেখো, এখানে আমি আজকে এঁচোড় চিংড়ি করবো বলে এঁচোড়টা কাটতে বসেছিলাম। প্রত্যেকবারই ওর বাবা ছাড়িয়ে নিয়ে আসে, তো এইবারেই ছাড়িয়ে নিয়ে আসেনি। তো তার জন্য আমাকে হাতে তেল নিয়ে ভালো করে কাটতে হচ্ছে। আর আমিও অতটা কি বলবো, ভালো করে কাটতে পারি না। তাও চেষ্টা করব যে ঠিকঠাক কাটা হচ্ছে কি না। তো তোমরা জানিও ঠিকঠাক কাটা হয়েছে কি না। আমি তো নিজেও কাটতে পারি না ঠিক করে, বুঝতেই পারছি না কোন দিক দিয়ে কাটবো। তো দেখো, কাটতে না কাটতে এটা অনেকটাই আঠা বেরিয়ে গেছিলো সঙ্গে সঙ্গে। তো তারপরে জিনিসটাকে ভালো করে ছাড়িয়ে নিচ্ছিলাম, কিন্তু এটা কেটেছি, ছাড়িয়েছি। ছাড়ানোর পর আমি ভাবলাম হয়তো জিনিসটা খুব ভালো হবে। অনেক এঁচড়ই হয় যখনই রান্না করতে যাই তখনই বেশ পরিষ্কার হয়ে যায়। কিন্তু দেখো, পরিষ্কার রান্না হয়, কিন্তু এটা ছাড়ানোর পর মনে হলো যে কচি, কিন্তু একটা সিটি যখন মেরে নিলাম, অনেক সময় ভাপে নিলেও হয়ে যায়, কিন্তু এটাকে সিটি মেরেছি তারপরেও কিন্তু জিনিসটা একদমই খুব একটা ভালো হয়নি। কেন জানি না, ছোবড়া ছোবড়া টাইপের ছিল, কিন্তু কেটেছি সব কিছু যেন পরিষ্কারই ছিল, খুব নরমও ছিল, দানাও খুব একটা হয়ে যায়নি জিনিসটার মধ্যে। কিন্তু রান্নাটাই যে কেন এরকম হলো আমি নিজেও বুঝতে পারলাম না। তো এখানে চিংড়ি মাছ ভেজে নিয়েছিলাম, ভেজে নিয়ে দেখো কত ছোটো ছোটো করে কেটে সিটি মেরে রেখেছিলাম, তারপরেও ওরকম একটা প্রবলেম হয়েছে। তো এখানে জানি দই রাখা রয়েছে, দই দিয়ে ঘোল করব বলে আর রান্না করব সব কিছুই। আচ্ছা, এখানে ওর বাবা ছেলেটাকে একটুখানি বলেছিলাম যে দেরি হয়ে গেছে, একটু খাইয়ে দিতে, খাওয়াচ্ছিল। আর বাইরের অবস্থাটা খালি দেখো, তখন কটা বাজে, তখন 11টা বাজে। তো তাতেই দেখো বাইরের অবস্থা, এতটাই রোদ্দুর, এতটাই বাজে রোদ্দুর, কি বলবো। ছেলেকে আমি ভয়েতে স্কুল পাঠাতে পারিনি, কারণ শুনলাম নাকি ওখানে কোনো অনেক বাচ্চাই হয়েছে, মাথা ঘুরে পড়ে যাচ্ছে। তো এই 11টার সময় যদি এরকম রোদ্দুর থাকে তো কি হবে। তো তার মধ্যেই আমাদের একজন পাশের বাড়ি থেকে দিয়ে গেছে লিচু। দেখো কি সুন্দর, আমরা তো দেখিনি। তো কাঁচা কাঁচা লিচুগুলো কিন্তু হালকা লাল হয়ে গেছে। তোমাদের দেখায় যে বেল গাছটা দেখতে পাচ্ছ পাতা ধরেছে, তার পাশেই দেখো লাল লাল থোকে থোকে লিচু হয়ে আছে। তো লিচুগুলো দেখেছো কত সুন্দর। আর তার মধ্যেও এত গরমে আমি বাড়িয়ে ফেলেছি হাফ শশাও তো পাইনি, তো হাফ শশা দিয়ে সে দই দিয়ে খেয়ে নিয়েছিলাম। তো দেখো, এখানে রোদ্দুরটাকে তোমরা কি ওয়াচ করতে পারছো? কি বিচ্ছিরি টাইপের একটা। তো কেমন তো কেমন লাগলো জানিও। তো টাটা, বাই বাই।